এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আবাস যোজনা প্রকল্পে ঘর দুর্নীতি হচ্ছে নির্দেশের পর নড়ে চড়ে বসল বসিরহাট পৌরসভার 4 উপভোক্তার বিরুদ্ধে থানায় অভিযোগ। বসিরহাট থানায় লিখিত অভিযোগ করার নড়ে চড়ে বসল উপভোক্তারা। সম্প্রতি নবান্নে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় আবাস দুর্নীতির রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে। সমস্ত জেলায় জেলায় শাসকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন। তার মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় আবাস দুর্নীতি নিয়ে খুবই বিক্ষোভ তৈরি হয়েছে। এবার বসিরহাট পৌরসভার 2018-19 সালের আবাস যোজনা প্রকল্পের ঘর 5 নম্বর ওয়ার্ডের ইমরান সর্দার, 9 নম্বর ওয়ার্ডের শফিকুল গাজী এবং 14 নম্বরের অঞ্জনা সেন, 18 নম্বরের রবিন বিশ্বাস, 5, 9, 14, 18 এই ওয়ার্ডগুলি ফাঁকা জমি দেখিয়ে আবাস যোজনার ঘর দ্বিতীয় কিস্তি টাকা নিয়ে কেউ বাড়ি বিক্রি করে চলে গেছে, আবার কেউ ঘর কমপ্লিট করেনি। তাদের বিরুদ্ধে বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরীর নির্দিষ্ট তালিকায় জিআই ট্যাগের নাম্বার দিয়ে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। আমি দীর্ঘদিন বিছানায় ছিলাম, প্রায় 4 বছর। আর এইখানে জলটা তখন ছিল না। এই মাঠপাড়ার ভিতরে ওখানে ড্রেনের উপরে ঘর বাড়ি তৈরি হয়েছে। এই জলটা সরার কোনো জায়গা নেই। তখন দিব্যেন্দু বিশ্বাসের কাছে আমি 1 বার থেকে 5 বার গেছি যে আপনার একটা ড্রেন করুন, আমরা বাড়িতে কাজ কাম করতে পারছি না। তারপর আমি বিছানায় পড়ে গেছি। বিছানায় পড়ে যাওয়ার পরে ঘরটা সেইভাবে পড়ে রয়েছে। এই যে রাস্তাটা দেখছেন, আজকে 15 দিন ধরে যখন অভিযোগ শুনলাম তখন আমি অভিযোগ হয়েছে আমি ঘরেই করিনি। কোথায় অভিযোগ করেছে? পৌরসভার থেকে অভিযোগ করেছে আমি নাকি ঘরেই করিনি। তাহলে দেখুন আমি ঘর করেছি কিনা। আমি দীর্ঘদিন অসুস্থ, আমার পেট কাটা ছিল। দেখুন যে পেটটা দেখুন, এই কাটার জন্যই আমি ঘরটা করতে পারিনি। বিশ্বজিৎ মাস্টার আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে, তার জন্যই আমি বেঁচে, মানে এখন পর্যন্ত বেঁচে আছি। অনেকে তো পালিয়ে গেছে শুনলে, কি শুনলেন? কে পালিয়ে গেছে কে পালিয়ে যায়নি এর মধ্যে আমি নেই। অনেকে শুনেছেন তবে? আমি কানে একটা শুনছিলাম যে এরকম পালিয়ে গেছে, কিন্তু কি নিয়ে পালিয়ে গেছে, কি কারণে পালিয়ে গেছে, আমি পালানোর লোক না। আমার এখানে সকাটা জায়গা, আমার 4টে ছেলে মেয়ে। এই যে ডাইনাতের যে ঘটনা দেখছেন, এটা তো আমার বড় ছেলের ঘর। আপনি অভিযোগ হচ্ছে যে আপনি দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে ঘর করেননি, এবার কি বলবেন? দ্বিতীয় কিস্তির টাকাটা নিয়ে আমি ঘর করতে পারিনি। আমি বহুদিন অসুস্থ ছিলাম। দেখুন আপনার ভালো করে দেখুন পেটটা কত টাকাটা। আমি কাল বাদে এই তো রাস্তাটা দেখুন, নতুন রাস্তা করেছি, প্রায় 7 থেকে 8 হাজার টাকা গেছে, আর এখনো প্রায় 4 থেকে 5 হাজার টাকা দেবে আমার এই রাস্তাটা তৈরি করতে। আমি গত সামনের বুধবার থেকে আমার এখানে কাজ হবে আবাস যোজনা। আবার আর থানায় অভিযোগ হয়েছে আপনার নয়? থানায় অভিযোগ হয়েছে। এখন থানা আমাকে যদি একটু সহযোগিতা করেন আমি সুস্থভাবে ঘরটা করে নিয়ে যাবো। আর যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে কি বলবেন? আমি তাদের বিরুদ্ধে এখন, আমি তো দুর্নীতি করিনি, তাদের বিরুদ্ধে তারা বলতে পারে, আমি ওটা বলতে পারবো না। আমি পালানোর লোক না, আমি এটা মতুয়া সমাজের লোক। আমার ঠাকুর বাড়ির সঙ্গে ভালো যোগাযোগ, শান্তল ঠাকুর বলুন আর ওই মা বলুন, মমতা বালা মা বলুন, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ আছে আমার। আমি ঠাকুর বাড়ির একজন পুরোহিত, বড় মন্দিরের একজন পুরোহিত। আপনারা খবর নিয়ে রাখবেন। আমি বলবো তারাও ঘর করুন। সরকার না পালানোটাই ভালো। বিক্রি করে যদি চলে যেতে থাকে সে কি বলবো। আর আমি বিক্রি করার লোক না। আমার 6টা ছেলে মেয়ে, 6টা জায়গা, প্রত্যেকে 1 কাঠা করে জায়গা পাবে। এই যে আমি যারা ঘর করছে না তাদের উদ্দেশ্যে কি বলবো? তাদের বলবো যে ঘর আপনারা করে নিন, সরকার সাহায্য করছে। আমার মতো তো কেউ আপনারা বিছানায় পড়ে যাননি। আমার বয়স 70 বছরের উপরে আমার বয়স। আমি দীর্ঘদিন প্রায় 4 বছর, সেটা আপনারা বিশ্বজিৎ মাস্টারের সঙ্গে যোগাযোগ করে দেখবেন যে আমি সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি। আমি দীর্ঘদিন আমি বিছানায় ছিলাম। আমার নাম রবিন বিশ্বাস। দেখুন, দুর্নীতি এই প্রসঙ্গে তো যাবো না। দীর্ঘদিন ধরে ঘরের টাকা আমাদের কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, তার জন্য কাজ করতে পারছে না। এবার যারা ঘরটা পেয়েছে তারা তো একেবারেই নিম্ন মধ্যবিত্ত ঘরের থেকে, আর্থিক সংকট থাকার জন্যই তো সরকারি ঘরটা তারা দাবি করেছে।
তো সেই ক্ষেত্রে দীর্ঘদিন ঘরের টাকা না পাওয়ার জন্যে অনেক সময় হয়তো দেখা যাচ্ছে যে জমি বিক্রি করেই চলে গেছে। আমাদের কাজে অসুবিধা হচ্ছে, তো মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমরা চারিদিকে সার্ভে করে দেখলাম যে অনেকে লিংটন পর্যন্ত হয়ে রয়েছে, ভিত পর্যন্ত হয়ে রয়েছে। তো তারা জমি বিক্রি করে দিয়ে চলে গেছে। এখন যারা বিক্রি করেছে বা যাদের কাছে বিক্রি করেছে তাদেরকেও আমরা খুঁজে পাচ্ছি না। কিন্তু আমাদেরকে তো টাকাটাও ফেরত দেওয়ার একটা ব্যাপার আছে, সঠিক তথ্যগুলো দরকার আছে। সঠিক তথ্য না পাওয়ার জন্যে আমরা বসিরহাট পৌরসভার পক্ষ থেকে 4 জনের নামে এফআইআর করেছি এখনো পর্যন্ত। 5 আছে, 22 আছে, 18 আছে, 14 আছে। মানে আপনার তারা সামনে আসুক, তারা যদি ঘর করতে রাজি থাকে তো ঘর করুক, নাহলে সরকারি টাকা সরকারের ঘরে ফেরত দিক। হ্যাঁ অবশ্যই, কারণ সরকারি টাকা নেওয়ার অধিকার তাদেরকে দিয়েছে, আমরা তো দিয়েছি, সরকার দিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন তাদেরকে ছাদের তলায় বাস করার জন্য। তো সেই টাকা নিয়ে তারা পালিয়ে যাবে বা চলে যাবে, এটা তো আমরা কখনোই মেনে নেব না। কারণ সরকারি টাকা নিয়ে চলে যাওয়াটা এটা আইনের বিরুদ্ধেই যায়।